এ আমার কি হলো ঠাকুর, আমার কি হলো? এখন আমি কি করব তুমি বলো। এই যে মা, তুমি বাড়িতে আছো, যাকে আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে। চলো 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 চলো। খাওয়ার আগে থানায় যা রাজা। হ্যালো, থানা থেকে পুলিশ এসেছিল। কি বলে গেছে? তোকে হাজিরা দিতে। হাজিরা হাজিরা হাজিরা। এই জন্যই আমার লক্ষ্মী মায়ের মুখটা একেবারে ভয়ে পাংশু হয়ে গেছে। আমার গলা ছেড়ে দে রাজা, তোর ছেলে মানুষই আমার ভালো লাগছে না। না মাগো, আমি কোন সমাজ বিরোধীর মা নই। বহিন, দাদা, দাদা এ আমার কি হলো দাদা? এ আমি চাইনি দাদা, এ আমি চাইনি। এত কষ্ট করে যাকে আমি সত্য পথে থেকে সত্য মানুষ করার চেষ্টা করেছি, আর সে কিনা হলো গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী। বহিন, আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি। সমাজ বিরোধীর মা হয়ে আমি বাঁচতে চাইনি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। পুলিশের কথা বিশ্বাস করে সত্য মিথ্যা যাচাই না করে তুমি চমৎকার সিদ্ধান্ত নিয়েছো মা। তোমার কাছে আজ আমি একটা গুন্ডা, আমি একটা সমাজ বিরোধী, আমি একটা মস্তান না। नहीं बेटा, ये बात झूठ, बिल्कुल झूठ। हम जाने तुम सच्चा आदमी আছো। না বাবা না, আমি সাচ্চা নই। সত্যি যদি আমি সাচ্চা হতাম তাহলে ওই পুলিশ আমাকে খুঁজতো না, আর আমার মমতাময়ী মাও আমাকে দেখে ঘৃণায় মুখটা ফিরে থাকতো না। রাজা, মামা, জিজ্ঞাসা করুন তো আমার মাকে, এই পৃথিবীতে এত নাম থাকতে আমার নামটা রাজা হলো কেন? কেন রাজাকে ওই পরের বাড়ির ফ্যান চেয়ে খেয়ে বাঁচতে হলো? কেন পেলাম না আমি লেখাপড়া করার সুযোগ? কেন ওই বাবুদের চায়ের দোকানে একটু চায়ের কাপ ধুয়ে ওই মালিকের গালাগাল সহ্য করে আমাকে দিন কাটাতে হতো? কেন কেন কেন? মাগো, ওমা, মানুষের ঘৃণা লাঞ্ছনা উপেক্ষা এই বুকটার মাঝে জমিয়ে রেখে এতদিন আমি এই পৃথিবীর বুকে হাঁটলাম, কিন্তু নারী লোলপ একটা জানোয়ারের হাত থেকে একটা অসহায় নারীকে যদি রক্ষা করা যদি সমাজ বিরোধী কাজ হয়, তাহলে তুমিই বলো মা, তুমিই বলো সমাজ গড়ার মূল মন্ত্র কি? রাজা, ওরে রাজা, তোর এই কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না রাজা। রুনা মত বহিন, আখের পানি বন্ধ কর, তবিয়াত চাঙ্গা করি, খুদার দরবারে দুহাত তুলে মোনাজাত কর, তোমার আমার ডাকে সব মুশকিল আসান হবে। আপনার দোয়ার মাসিমার আশীর্বাদ পেলে শোষকের বিরুদ্ধে লড়তে রাজাদা নিশ্চয়ই পারবে। রাজাদার বুকে তুষের আগুন আজ আগ্নেয়গিরি, মানুষের ঘৃণা লাঞ্ছনার অত্যাচারের চাবুক খেয়ে হৃদয়ের নরম মাটি পাথর। স্বার্থর নেচে মানুষ স্বার্থের আশায় প্রথমে দেখাবে ভয়, পরে দেখাবে লোভ। আর আমি ওদের কাছে কাপুরুষের মতো তোমার উঁচু মাথা নিচু করবে না। আইনের ভয় ভীত ওই সত্যের পথ তুমি ত্যাগ করবে না। না 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 না, এই রাজা রাজার মতোই চলবে। পরাজয়ের শিকল পরে অর্থের লোভে ওদের পায়ে সে কখনো কোনোদিন সালামে জানাবে না। शाबाश बेटा शाबाश, तुम्हारा इस बात के लिए तुम्हाके জানাই बहुत बहुत शुक्रिया। আমার রাজা বেটা, সির খারাপ করি, সৎ সাহস নিয়ে সোজা সড়কে চলবি, বদ আদমির সাথে कोई दोस्ती ना করবি, दिन में रात और रात में दिन বানিয়ে যে জালিম মাফিক ইনসান তোমার সাথে খেলতে আসবে, তার সঙ্গে তুমি খেলবে ট্রিক্স মাফিক খেল। মামা, রাজা বেটা, মামা। একটা বাত সমঝো, শয়তানের খেল খতম করতে শুধু হিম্মতের খেল খেললে হবে না, খেলতে হবে কৌশিসির খেল। খেলবো মামা খেলবো। যারা আমার অবুঝ মনে সবুজ বাগানে ধরিয়েছে আগুন, যারা আমার মাকে করেছে গৃহ ছাড়া, যারা সভ্যতার মুখোশ পরে করেছে অন্যায় অত্যাচার, তাদের কাউকে আমি ছেড়ে কথা কইব না। মামা, আপনার অশেষ করুণায় পেয়েছি আমরা বাঁচার অধিকার।
আপনার দেখানো সততার পথ বয়ে এতদিন চলেছি, আজও চলছি, আগামী দিনও চলবো। আপনার আদেশ মাথায় নিয়ে জেল পুলিশের ভয়ে আমি কিছুতেই পিছু হটবো না। এটাই আমার প্রতিজ্ঞা। মাগো, অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে না থেকে আমাকে আশীর্বাদ করো। তোমার দেওয়া রাজা নাম যেন আমি সার্থক করতে পারি। ওরে রাজা, তোকে বাধা দেওয়ার ভাষে যে আমার হারিয়ে গেছে। মা, ওরে আমি যে মা, সন্তানের কুনামে মায়ের মনে যেমন কষ্ট হয়, ওরে সুনামে যে আনন্দ ধরে না রে। তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তুই রাজা নামে যেন সার্থক করতে পারিস। মা, মাসিমার আশীর্বাদ মাথায় নিয়ে মামার দেখানো পথ ধরে তুমি এগিয়ে চলো রাজাদা। এই বস্তির আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী যুবক আমরা তোমার পিছনে আছি, থাকবো। রতন ভাই, শুধু রতন বেটা থাকবে না, এই রমজান আলীও থাকবে সারা জিন্দেগি। রাজাদা বল। লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে শিক্ষার নামে কুশিক্ষার মন্ত্র পড়ে ভণ্ড শিক্ষিতদের সঙ্গে হয়ে যে পাপ আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এই বস্তির অশিক্ষিত রাজার সকল প্রজাকে ডেকে ডেকে বলবো। কি বলবি? ডাক দিয়ে যা বেশ বেশ। যেন সবাই শোনো আমার গান, করতে হবে সবাই মিলে অত্যাচারের অবসান। ডাক দিয়ে যাই জানো সবাই শোনো আমার গান, ডাক দিয়ে যাই জানো সবাই শোনো আমার গান। করতে হবে সবাই মিলে অত্যাচারের অবসান, করতে হবে সবাই মিলে অত্যাচারের অবসান। ডাক দিয়ে যাই জানো সবাই শোনো আমার গান। প্রাণের সফা নেব এবার, শোষণ জুলুম সইব না আর। প্রাণের সফা নেব এবার, শোষণ জুলুম সইব না আর। আমরা যত বস্তিবাসী সব জাতি এক প্রাণ, আমরা যত বস্তিবাসী সব জাতি এক প্রাণ। ডাক দিয়ে যাই জানো সবাই শোনো আমার গান। বোমরা নতুন করে জ্ঞানীর আলো ঘরে ঘরে জ্বালবো মোরা, নতুন করে জ্ঞানীর আলো ঘরে ঘরে। ভুলি ভেদাভেদ গাইব সবাই মহামিলনের গান, ভুলি ভেদাভেদ গাইব সবাই মহামিলনের গান। ডাক দিয়ে যাই জানো
শুনো আমার গান। ঝোট দুনিয়া ঝোট ইনসানিয়া ঝোট, এখানে ভগবান নেই, আল্লাহ নেই, নেই যিশু। ধর্ম আজ অন্ধকারে মুখ লুকিয়েছে, সাচ্চা মানুষ হারিয়ে গেছে, বেঈমানে ভরে গেছে পৃথিবী। তাই মাগো স্পর্শ করে শপথ, মামা আপনাকে আমি কথা দিচ্ছি, রতন ভাই তুমিও শুনে রাখো, যারা আমার জীবন সূর্যটাকে ঢেকে দিয়েছে ওই অমাবস্যার নিকষ কালো অন্ধকারে, যাদের চক্রান্তে মুছে গেছে আমার মায়ের শীতের সিঁদুর, দিন দরিদ্র অগণিত ভাই বোনেরা যাদের লোভের শিকার, সেই লোভী চক্রান্তকারী শোষকদের আর আমি সুখে থাকতে দেব না। তাদের চোখ থেকে কেড়ে নেবো আমি রাতের ঘুম, আমি হিংসার ছুরি দিয়ে রক্তের আলপনায়কে প্রতিশোধের মন্ত্র পড়ে আমি করব আমার মায়ের পূজা। রাজাদা মায়ের পূজা শেষ, এবার শুধু ভোগ আর আরতি। ভোগ্য বস্ত্র সংগ্রহ হবে কেমন করে? যারা প্রতিদিন সন্ধ্যায় ভোগ্য বস্ত্র এনে দিত তারা কেউ আর বেঁচে নেই। কাল্য, মধু, পঙ্ক, তিনজন বেঈমানকে আমি এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি। আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে কে তুমি? ছিন্নবেশ, মলিন কেশ, নীরব নিতর হয়ে কে কে তুমি? এ কি তোমার চোখে প্রতিহিংসার আগুন? না 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 না, যাও, তুমি চলে যাও, চলে যাও। 25 বছর আগে আমারই বাগান বাড়িতে তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছি। সেই রাতে তোমার স্ত্রী মাধবীর মধু আমি আকণ্ঠ ভরে পান করেছি। তবে তবে তুমি কে? তুমি কি তার প্রেতাত্মা? যাও যাও এখান থেকে, যাও। কে? কি শুভ্র বাসনা, নিভরণ অঙ্গ, এলোমেলো চুলে আমার দিকে এগিয়ে আসছো কেন? হ্যাঁ, বলো কে তুমি? আমি তো স্বীকার করেছি তোমার রূপের আকাশে, তোমার যৌবনের উন্মাদনায় আমি যা করেছি তা ভুল, তা অন্যায়। তবে তবে তুমি আমাকে ছেড়ে দাও। তোমরা সকলেই মিলে যদি আমার এই কণ্ঠ নালীটা চেপে ধরো, আমার বড় লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ঘোষাল! কে? ও দুর্গাচরণ। কি হয়েছে ঘোষাল? কি ভাবছো? ভয় ভাবনা, ভয় ভাবনা আতঙ্ক কি বলছো তুমি? না 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 না, ওসব ভয় ভাবনা আতঙ্ক সব কথারই কথা। একদিন এই পঞ্চগ্রামের সব মানুষ আমার কথায় উঠত বসত। আজ আমি বিরুদ্ধ হলেও সবাই কিন্তু বড়বাবু বলতে ভুল করে না। তাছাড়া আমার ছেলে স্বরাজ পুলিশ অফিসার, আমাকে ভয় দেখাবে কে? অফকোর্স পঞ্চগ্রামের টাইগার আপনি, আপনাকে ভয় দেখানোর সাহস কারো কোনোদিন হয়নি আর হতেই পারে না। থাক বাবা থাক। আপনি নিশ্চয়ই মামা বাবু। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। আমার বন্ধু স্বর্গীয় রমাকান্ত সিংহের একমাত্র সন্তান, ওর নাম অসীম সিংহ। তুমি
এখানে পড়ি না, শহরে কলেজে পড়ি। বড় ভালো ছেলে বুঝলে দুর্গাচরণ, লেখাপড়াতে অসীম যেমন, তার উপরে কলেজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। তাই নাকি? তোমার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। তা বাবা অসীম, আমার সাথীমা কেমন আছে? গ্রাম ছেড়ে সে শহরের হোস্টেলে আছে। তুমি মাঝে মধ্যে তার কাছে যাবে, তার সঙ্গে একটু গল্প গুজব করবে, সে যাতে লেখাপড়া করে তার দিকে তুমি একটু খেয়াল রাখবে। এই জন্যই বলে বয়স হলে ভীমরতি ধরে। তার মানে অসীম বাবাজি ভালো ছেলে, কলেজের ইতিহাস দিয়েছ, কত দায় দায়িত্ব, পড়াশুনোর চাপ, তারপরে সে ছাতিমার সঙ্গে কেমন করে তার হোস্টেলে যাবে? মামা বাবু, যে রাধে সে চুলো বাঁধে। পড়াশোনা ছাত্র ছাত্রীদের দায়িত্ব পালন করে সময় আমি পাই। তবে তবে বলে থামলে কেন বাবা? তবে কি আমার সাথীমার কোনো অসুখ? হ্যাঁ, অসুখ। তবে অসুখ তার শরীরে নয়, মনে। অসীম গ্রামের মেয়ে শহরে গিয়ে নেওন লাইটে আলোয় তার চোখ ধাঁচিয়ে গেছে। আসল লোক চিনবার দৃষ্টি সে হারিয়ে ফেলেছে। তুমি পড়াশোনা বন্ধ রেখে আলো ভেবে সে আলিয়ার পিঠে ছুটে চলেছে। এই ছোটা যদি এখানে বন্ধ না করেন তাহলে অদূর ভবিষ্যতে। তুমি কে বলছো? সে আমার সাথীমা। তার সম্বন্ধে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আমায় ডেকে যে কথাগুলো বললেন সে কথাগুলো যাচাই করে দেখলাম। কি দেখলে বাবা? সে নিয়মিত পড়াশোনা না করে রাজনামে পোস্টারের সঙ্গে সিনেমা, থিয়েটার, হোটেল, রেস্টুরেন্ট ঘুরে অনেক রাত্রে হোস্টেলে ফেরে। পড়াশোনা বন্ধ রেখে মন দেওয়া। ভগবান, আমার সাথীমার হঠাৎ এত পরিবর্তন। একদিন হোস্টেল মাঠে তার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম। সে আমার কথা না বুঝে না শুনে আমাকে নারী লোলুপাখ্যায়িত করলে। আপনাদের সমস্ত ঘটনা জানানো মনে করে আমি এখানে চলে এসেছি। ছি 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 ছি, আমার সাথীর এমন দুর্ব্যবহার এ যে আমি ভাবতেই পারছি না। দুর্গাচরণ, এর জন্য দুঃখ করে কি লাভ? তাই তো তুমি তোমার আশকারাতে তো সাথীরা যে অধপতন। বাবা অসীম, কাকা বাবু, জানি জানি আমি তুমি খুব দুঃখ পেয়েছো। আমার এই মুখ সে তুমি আমার সাথীমাকে ক্ষমা করে দিও বাবা। সে ভুল করলো, আমি তো ভুল করতে পারি না কাকা বাবু, কারণ আমি কলেজে জিএস। সাথীর পরিবর্তে যদি অন্য কেউ আমাকে অপমান করতো তাহলে তোকে জানি বাবা, জানি তুমি আমার বন্ধুপুত্র, কত আপনজন। তাই এই অপমান দুর্গাচরণ, যে মেয়ের জন্য আমার এই উচ্চ মাথা নত হয়, যে মেয়ের জন্য এই ঘোষাল বাড়ির ঐতিহ্য নষ্ট হয়, তাকে আমি। কাকা বাবু, মাথা গরম করে কোনো কাজ হয় না। আপনি বরং বাড়ির ভিতরে চলুন কাকা বাবু। অসীম, হাতি মারা গেলেও তার দাম লাখ টাকা। আমি বৃদ্ধ হলেও আমিও এই পঞ্চগ্রামের মাথার মণি। যে মেয়ের জন্য আমার সম্মান নষ্ট হয়, যে মেয়ের জন্য যে মেয়ে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করে বেড়ায়, তাকে তুমি ক্ষমা করলো, বাবু আমি ক্ষমা করব না। ঘোষাল, আমি ওর গর্ব খর্ব করে দেবো। ঘোষাল, তুমি ভালো পাত্র দেখো, 1 মাসের মধ্যে ওকে পাত্র হস্ত করে বুঝিয়ে দেব নারীর স্বাধীনতা স্বামীর পায়ের নিচে, মাথার উপরে নয়। বাবা অসীম, কাকা বাবু, বাড়ির ভেতরে এসো। আসি মামা বাবু। আপনি কিছু মনে করবেন না। সামনে আপনার হাতে গলা হলো, বয়স তার অল্প, মনে তার রঙিন স্বপ্ন, চোখের নেশায় ভুলে গেছে আভিজাত্য। কাকা বাবু যদি একটু কড়া স্টেপ নেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। মামা বাবু, আমি তাহলে আসি।
Success. This is my life. উফ ভগবান, দিদির মৃত্যুর পর যাদের প্রকৃত মানুষ করার আশায় আমার সংসার বিসর্জন দিলাম, নিজে বিয়ে না করে